আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আজকে আমি নওগাঁর একটি বিখ্যাত খাবার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি কুমড়ো বড়ি দিয়ে মাছ রান্না করেছি, সেই সঙ্গে সবজিও আছে। সবজি দিয়ে আপনারা কে কে মাছ রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন আমি রেসিপিটি শুরু করি। প্রথমে আমি এখানে সবগুলো কেটে নিয়েছি, একদম হাতের কাছে সব কিছু নিয়ে নিয়েছি। এখন আমি চুলাটা ধরিয়ে দিব। তো এখানে আমি আজকে মাটির চুলায় খড়ি দিয়ে রান্না করছি। গ্রামের বউ বলে কথা, সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে হয়। তো চুলাতে আমি তেল দিয়ে দিলাম। তারপর এখানে আমি আগে থেকে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম, সেগুলোকে ভেজে নেব সুন্দর করে। একে একে মাছগুলো দিয়ে দিব আমি। মাটির চুলায় রান্না করলে কিন্তু খেতে খাবারটা বেশ মজার হয়। তো মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আপনারা মাটির চুলায় কে কে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাটির চুলায় রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে। তো মাছটাকে আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছটাকে কিন্তু বেশি কড়া করে ভাজবো না, আবার যে নরম থাকবে তাও না। মাটির চুলায় রান্না করতে একটু কষ্ট হয়, তবে শীতের সময় এর জন্যে ভালোই লাগতেছিল। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কুমড়ো বড়িগুলো এখানে ভেজে নিলাম। কুমড়ো বড়িগুলো যখন ভাজা হয়ে যাবে, এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। তারপরে আমি এখানে বাটা মরিচ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, এবং আদা জিরা বাটা দিয়ে দিলাম। মশলাগুলো এখন সুন্দর করে কষিয়ে নিব। এখানে সামান্য পানি অ্যাড করে দিব। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দিব। এগুলোকে এখন আমি সুন্দর করে কষিয়ে নিব। এগুলো যখন সুন্দর করে আমার কষানো হয়ে যাবে, এখানে আবার আমি পানি অ্যাড করে দিব। পানিটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ অপেক্ষা করব বলক আসার জন্য। তো বলকটা আমার এসে গেছে তরকারিতে। এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, এবং সেই সঙ্গে কুমড়ো বড়িগুলো এখানে আমি অ্যাড করে দিলাম। কুমড়ো বড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। রাজশাহীর লোকেরা এটা কিন্তু বেশ পছন্দ করে, অনেক মজার একটি খাবার। তো তরকারিটা আমি কিছুক্ষণ চুলাতে রাখবো, তখন গাঢ় হয়ে যাবে, আমি নামিয়ে নিব তরকারিটা। তরকারিটা কিন্তু আমার হয়ে এসেছে। এটাকে এখন একটি পাতিলে নামিয়ে নিলেই কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যাবে। তো রান্নাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি একটি পাতিলে আমার রান্না করা রেসিপিটি সার্ভ করে নিয়েছি। আজকের রেসিপি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মাটির চুলায় রান্না বলে কথা, কোনো কথাই হবে না, খেতে বেশ মজার হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।